সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কেন্দ্র সরকারের দ্বারা অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় একটা গুড নিউজ আসতে চলেছে। সেই গুড নিউজটা কি, সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। কারণ আমরা জানি যে রীতিমতো যে বিভিন্ন আমাদের যে যতগুলো রাজ্য রয়েছে আমাদের ভারতবর্ষে, সেই রাজ্যগুলোতে কিন্তু প্রত্যেকটা রাজ্যতেই অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন। এবং এটাও আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা আলাদা আলাদা রয়েছে। কিছু কিছু রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের 7,000 টাকা করেও তারা পাচ্ছেন, কিছু জায়গায় 9,000 টাকা করে পাচ্ছেন, কিছু জায়গায় 12,000 টাকা করে পাচ্ছেন, কিছু জায়গায় 14-15 হাজার টাকা করেও কিন্তু পাচ্ছেন। আর রিসেন্ট টাইমসে যদি আমরা বলি যে পশ্চিমবঙ্গেও কিন্তু 5,000 টাকা করে বাড়িয়ে এখন কর্মীদের কিন্তু 14,000 টাকা কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, যদিও কিনা তাদের একটা আরও 3,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছিল, যেটা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে প্রথমবার তারা পেয়েছিলেন। যাই হোক, পরবর্তী সময় সেটাকে আবার তারা কিন্তু হোল্ড করে রেখেছেন, মানে সেটাকে আপাতত বন্ধ করে রেখেছেন। ভবিষ্যতে অবশ্যই এটা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাট এখনের জন্য, বর্তমান সময়ের জন্য তারা কিন্তু এটাকে হোল্ডে রেখেছেন। ঠিক আছে, কারণ যেহেতু একবার তারা টাকা পেয়েছিলেন, নাম নথিভুক্ত যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে হোল্ড করে কিন্তু রাখা হয়েছে। এখন যে কোশ্চেনটা রইল, যে আমরা রীতিমতো দেখেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট পেশ করা হয় প্রত্যেক বছর, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে তেমন কোনো বিশেষ কিন্তু আপডেট আমরা পাইনি, বা আপডেট বা তাদের কিন্তু বিশেষ করে তেমন কোনো কিছু বেতন বৃদ্ধি নিয়ে কোনো কিছু তারা বলেননি। হ্যাঁ, রিসেন্ট টাইমসে যে বাজেট হয়েছিল সেই বাজেটে তো শুধুমাত্র আয়ুষ্মান ভারত বা যেসব ফ্যাসিলিটিসগুলো, হেলথ রিলেটেড ফ্যাসিলিটিসগুলো আছে, সেটাতে শুধুমাত্র নথিভুক্ত করা হয়েছিল। বাট এইবারে বাজেটে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে একটা বড়সড় আপডেট আসতে চলেছে কেন্দ্র সরকার তরফ থেকে। মানে এখানে কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু সমস্ত আমাদের, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা না, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা হোক, আসাম হোক বা আদার্স যে রাজ্যগুলো রয়েছে, সেখানে কিন্তু কেন্দ্র সরকারের যত হার, মানে যদি 60% তারা দেন কোনো রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়াম, সেক্ষেত্রে কিন্তু তাদের 50%, 40 থেকে 50% কিন্তু অনারিয়াম বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং অবশ্যই এটা কিন্তু বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, কবে হতে পারে এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা বড়সড় গুড নিউজ। এটা হচ্ছে যে যেহেতু এগুলো পুরোপুরিভাবে ফাইন্যান্সিয়াল ইয়ারে যে বাজেট পেশ করা হয়, সেই সময় এগুলো কিন্তু যে বিল পেশ করা হয় এবং সেই বিলের অনুযায়ী কিন্তু কার্যকর হয়। যেহেতু কয়েক বছর ধরে সেটা কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে করা হয়নি, লেটেস্ট একটা আপডেট উঠে আসছে। সেই আপডেট অনুযায়ী কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে, মানে কেন্দ্র সরকারের যত হারে তারা দিচ্ছেন, মনে করো 55% তারা টাকা দিচ্ছেন, তো সেখানে কিন্তু 40-50% কিন্তু অনারিয়াম তারা অতিরিক্ত দিতে চলেছেন সমস্ত অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা অবশ্যই দেখার রয়েছে যে নেক্সট যে বাজেট রয়েছে সেই বাজেটে এটা কার্যকর হয় কি না। এখনও সময় রয়েছে, কিন্তু যে আপডেটগুলো উঠে আসছে সেই আপডেটগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে কর্মীরা জানুক যে কোন কোন বিষয়গুলোকে উঠে আসছে। কারণ কি, আমাদের ক্ষেত্রে কি, আমরা যে কোনো রাজ্যেরই আপডেট হোক না কেন, অঙ্গনারী কর্মী রিলেটেড সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি, যাতে অন্যান্য রাজ্যে অঙ্গনারী কর্মীদের কী কী প্রজেক্টের উপর কাজ হচ্ছে। কারণ কি, বেসিক্যালি সেই প্রজেক্টগুলো ঘুরে ফিরে কিন্তু প্রত্যেকটা রাজ্যতেই অ্যাপ্লিকেবল হয় বা প্রত্যেকটা রাজ্যতে চালু করা হয়, সে কোনো রাজ্যে আগে এবং কোনো রাজ্যে পরে। যার জন্য কী করি, আমরা যে কোনো জিনিসই আপডেট হোক না কেন সেই আপডেটগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এগুলো আপডেটগুলো ছিল। এবং এছাড়াও কর্মীদের বেতন এই ক্ষেত্রে কত হয়ে যেতে পারে, এই ক্ষেত্রে কিন্তু অলরেডি যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীরা 14,000 টাকা করে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে, এই ক্ষেত্রে বেড়ে কিন্তু 24,600 পর্যন্ত তাদের মধ্যে কিন্তু তাদের অতিরিক্ত বেতন হতে চলেছে। এখন কত টাকা তারা বাড়াচ্ছেন, কত টাকা বাড়তে পারে, এটা নিয়ে যত সময় যাবে অত কিন্তু আমরা আরও আপডেট পাবো। যখনই আপডেটগুলো পাবো আমরা অবশ্যই সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমরা রীতিমতো কিন্তু অঙ্গনারী আশাকর্মীদের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো, এবং এগুলোর কী করা যেতে পারে, বা এগুলো যাতে অঙ্গনারী কর্মীরা সুবিধাগুলো পান, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমরা রীতিমতো কথা তুলছি এবং সরকার বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, এই আপডেটটাই ছিল। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।